আজ শুক্রবার ভোর 4:30 নাগাদ মুর্শিদাবাদের শ্রীপাঠ কুমারপাড়ায় গ্যাস গোডাউনের সামনে এক পথ দুর্ঘটনায় নিহত হন বাইক আরোহী ময়ূক সমাজদার। মুর্শিদাবাদ থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিবারকে খবর দেওয়া হয়। স্থানীয়দের অনুমান, কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে মাথায় আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে। জানা গেছে সে সময় তার মাথায় হেলমেট ছিল না। বহরমপুর কোর্টের আইনজীবী ময়ূকের বয়স আনুমানিক 25 বছর। তার বাড়ি লালগোলায় সীমন্তপুর এলাকায়। আসুন এই ঘটনায় কে কি বলছে শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমরা তো ঘুমিয়েছিলাম ভোরবেলায়, হঠাৎ করে আওয়াজ হলো, উঠে এসে দেখছি এরকম ভাবে পড়ে আছে। কোন গাড়ির সঙ্গে না accident ওগুলো হয়েছে বা দেখিনি আমরা, কিছু? না ওগুলো বুঝতে পারিনি, দেখতে পারিনি। উঠে দেখে আসি পড়ে আছে। কখন হবে তখন? আনুমানিক আপনার 4টা বাজবে। 4:40। 4:40। অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মানে চেনা জানা মনে হচ্ছে? না না আমরা চিনি না। চিনি না, পরবর্তীকালে আপনাদের এই লোকেদের কাছ থেকে শুনলাম যেরকম লালগোলায় বাড়ি, এরকম লালগোলা বাড়ি। অ্যাডভোকেট, এইটুকুই। পুলিশ এসেছিল কখন? পুলিশ এসেছিল প্রায় আধ ঘন্টা পর, যে ওরা রিকভারি করে নিয়ে গেল। মানে আনুমানিক 4:30। 4:30। আপনার নাম? আমার নাম পলাশ চৌধুরী। লালগোলার ছেলে ময়ূক সমাজদার নাম। কি করতেন? উকিল ছিলেন। গত বোধহয় ওনার প্র্যাকটিস লাইফ বোধহয় 3 থেকে 4 বছর হবে। উনি বহরমপুর কোর্টে প্র্যাকটিস করতেন, আর আমি লালবাগ কোর্টে প্র্যাকটিস করি। আমাদের বাড়ি একই জায়গায়, লালগোলাতেই। বয়স কত হবে আনুমানিক? ওনার বয়স খুব বেশি হলে 24-25 হবে। বাড়িটা লালগোলার কোথায়? লালগোলা সীমন্তপুর বাড়ি। আপনার পরিচয়? আমার পরিবার, আমি অ্যাডভোকেট শাহানা পারভিন, আমার বাড়িও লালগোলা। কোন উকিলের কাছে প্র্যাকটিস করতেন? উনি খুব সম্ভবত বহরমপুরের বাক্কার বাবুর সঙ্গে, আবু বাক্কার সিদ্দিকী আছে, ওনার কাছে প্র্যাকটিস করতেন। বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাস্তবে আজকে আমরা একজন নয়, দুজনকে হারালাম। দুজনেই অত্যন্ত স্নেহের আমার ভাই তুল্য। একজন ময়ূক সমাজদার আর একজন মিনহাজুল কবির। একজন লালবাগ করে প্র্যাকটিস করতেন, একজন বহরমপুর বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করতেন। কালকে সন্ধেবেলায় মিনাজের মৃত্যুর খবরটা পাওয়ার শখ থেকে উঠে আসার আগেই সকালবেলা ময়ূকের এই মর্মান্তিক দুর্ঘটনার খবরটা পেলাম। আমি বলার কোনো ভাষা নেই। যাই হোক, ময়ূককে আমি দেখতে এসেছিলাম, হয়তো এটাই শেষ দেখা হলো। মেনে নেওয়াটা খুব কঠিন, খুব কঠিন, বাস্তব অত্যন্ত দুরূহ। দুজনেরই আত্মার শান্তি কামনা করছি। খবর নিলাম, সম্ভবত পোস্টমর্টমটা হবে, তারপরে বাকি সব অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আজকে আইনজীবী সমাজ শুধু নয়, তার বন্ধু বান্ধব, তার পরিবার ভাষায় অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এটা ঠিক যে যখন আমরা কোনো বাইক রাইড করি, হেলমেট পরাটা অত্যন্ত জরুরি। কারণ মাথা বা মাথার মুখমণ্ডলী আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গোটা সারা শরীরে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখনই এটা আমাদের আজকে কিছুটা বয়স হয়েছে, আমরা এটা রিয়েলাইজ করি। আমাদের পরের প্রজন্ম বা এটাও আমরা দেখেছি যে অনেকে হেলমেট পরেন না। হেলমেট পরাটা কতটা জরুরি সেটা আজকে আমি আমার স্বচক্ষে, আমার ছোট ভাই নিথর দেহ পড়ে রয়েছে, মাথায় আঘাত, মুখে আঘাত, যে কারণের জন্য হয়তো সার্ভাইভ করতে পারেন। আমি জানি না এখনও কী কারণ হয়েছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর। কিন্তু হেলমেটটা একটা বাইক রাইডারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই হেলমেট পরুন। আমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে এই রূপ দেখার পর হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক নয়। আমার নাম কৌশিক দে, আইনজীবী, লালবাগ। বলার আর কোনো ভাষা নেই। কাল সে ছেলেটি 11:30 পর্যন্ত আমাদের কাছে ছিল, চেম্বারে কাজকর্ম করেছে, একটা অনুষ্ঠান ছিল সেখানে অ্যাটেন্ড করেছে।
এবং প্রতি যেদিন রাত্রি হয়ে যায় সে বহরমপুর থেকে যায়, কিন্তু বললো যে না, আজকে ওদের শান্তিনিকেতনে একটা প্রোগ্রাম ছিল আমাদের জুনিয়ররা সব একসঙ্গে যাওয়া, সেই জন্য বলে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসবো, আমি রাত্রে বাড়ি যাই। এই তো বাড়িতে এসে এই দুর্ঘটনা। কখন ফিরছিলেন বাড়ি? তখন ওই 11:30 হবে, বেরিয়েছে ওখান থেকে, বহরমপুর থেকে, চেম্বার থেকে বেরিয়েছে 11:30। এই যে এই ব্যাপারে বার অ্যাসোসিয়েশনের কি দাবি করবেন? বার অ্যাসোসিয়েশনের অন্য তো নেই এখন। ধরুন আমরা কার কাছে ক্ষতিপূরণ দাবি করবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বার অ্যাসোসিয়েশনের এক শোক ছাড়া তো আর কোনো কিছু করার আপাতত কিছু নেই। বক্তব্যটা হচ্ছে বাড়ির একটাই সন্তান। বাড়ির একটি সন্তান, খুব মর্মান্তিক ঘটনা। আমরা বারের আগামী সোমবার দিন একটা শোক সভা করবো, বন্ধ রাখবো, আমরা কাজকর্ম করবো। আপনার কাছে প্র্যাকটিস করতে হ্যাঁ, আমাদের জন্য কতদিন থেকে প্র্যাকটিস করতে? 5 বছর। আনুমানিক বয়স? আনুমানিক বয়স কত, 35টাই হবে। হ্যাঁ, 29, 30। আপনার নাম? আবু বকর সিদ্দিক। আমি অ্যাডভোকেট, বহরমপুর, প্রেসিডেন্ট, বহরমপুর বার অ্যাসোসিয়েশন।